আমার জীবনের প্রথম ট্রিপ ছিল পুরীতে। তখন বয়স বছর 2। মায়ের কোলে করে প্রথম সমুদ্র দর্শন। মায়ের মুখে শোনা আমার নাকি মা বলতে শেখাও পুরীতে গিয়েই। তাই পুরীর সাথে জড়িত আছে আমার অসংখ্য স্মৃতি। আর এখন তো বছরে একবার পুরী না গেলে আমার ভালো লাগে না। তাহলে চলুন শুরু করি আমার এবারের পুরী ট্রিপের গল্প। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 14 মার্চ, দোলের দিন। এখন সন্ধে 8টা বাজে। আমরা এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। ফাইনালি পুরী যাওয়া হচ্ছে। যারা আমার পুরনো ভিউয়ার্সরা জানো, আমি প্রতি বছরই একবার করে পুরী যাওয়ার চেষ্টা করি। আমার পুরী যেতে ভীষণ ভালো লাগে। আর এবারের পুরী যাওয়াটা তো টোটালি কোইন্সিডেন্স। মানে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ না থাকলে আজকে এই সময় সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ট্রেন এই জাস্ট অ্যানাউন্স করলো 1 মিনিট। যেটা বলছিলাম, এবারের ট্রিপটা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া সম্ভবই হতো না। কারণ ফার্স্ট অফ অল তো আমরা প্ল্যান করেছিলাম বাই রোড যাব। 1 মার্চের দিকে যাওয়ার প্ল্যান ছিল। সেই প্ল্যান ট্রিপটা বিশেষ কারণে ক্যান্সেল হয়। যাই হোক, খুব মন খারাপ হয়ে গেছিলো। তারপর ট্রেনের টিকিট দেখছি নেই। বা হঠাৎ একদিন টিকিট চেক করতে করতে দেখছি আইআরসিটিসি একটা নতুন ট্রেন অ্যাড করেছে, 02837 সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেন। আর আমরা যখন চেক করছি তখন জাস্ট ট্রেনটা অ্যাড হয়েছে, ফলে প্রচুর টিকিট ছিল। তো টিকিট আমরা পেয়ে গেছি, ইভেন ডিজায়ারেবল সিটও পেয়ে গেছি। মানে যে সিট প্রেফারেন্স দিয়েছি সেই অনুযায়ী সিট পেয়েছি। সুতরাং এটা টোটালি কোইন্সিডেন্স। অ্যান্ড বলে না যে প্রভু না ডাকলে পুরী যাওয়া যায় না, তার আরেকবার প্রমাণ পেলাম আমরা। যাই হোক, এখন 8টা বেজে গেছে। এই মাত্র অ্যানাউন্স করলো যে ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, সেদিকেই এগোচ্ছি। আটটা 13 বাজে, এখনো ট্রেন দেয়নি। যেটা বলছিলাম, হোলি উইকেন্ড বলে পুরীতে ট্রিমেন্ডাস ভিড় হতে চলেছে। প্রচুর লোক এখানে অলরেডি স্টেশনে যা দেখছি। 8টা 35-এ ছাড়বে, এখনো ট্রেন দিল না কেন? হ্যাঁ, হয়তো 8টা 12 বাজে, 12-13, 8টা 20-র মধ্যে আই হোপ দিয়ে দেবে ট্রেন। অ্যাটলিস্ট 15 মিনিট তো টাইম দেবেই বোর্ডিং এর জন্য। ট্রেন উল্টো দিকে আসছে, ব্যাক করে করে আসছে। 02837 সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেন 7 ঘন্টা 55 মিনিটে কভার করে 493 কিলোমিটার রাস্তা। সাঁতরাগাছি ছাড়ার টাইম সন্ধে 8টা বেজে 35 মিনিটে এবং পুরী পৌঁছানোর টাইম পরের দিন ভোর 4:30। ট্রেন দিয়ে দিয়েছে 8টা 25 বাজে এখন। আমরা এবার স্লিপারে ট্রাভেল করছি। S7 হচ্ছে আমাদের কোচ নাম্বার। আর 4 আর 6 মানে একটা লোয়ার বার্থ পড়েছে, একটা আপার বার্থ। এই ট্রেনে উঠবো। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, তবে সিটটা খুব একটা ভালো পড়েনি, একদম দরজার সামনে। তো যাই হোক, আর কি করা যাবে। এখন পুরো প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেছে। ট্রেন দেওয়ার সাথে সাথে সব হুড়মুড় করে লোক উঠে পড়েছে। আমরা একটু বাইরে বসে আছি, একটু পরে উঠবো ট্রেনে। এই ট্রেনে 2টো জেনারেল সিটিং, 11টা স্লিপার, 2টো সেকেন্ড এসি, 3টে থার্ড এসি রয়েছে। তো আমরা যাচ্ছি স্লিপারে। আমাদের একটা লোয়ার বার্থ পড়েছে এবং একটা আপার বার্থ।
স্লিপার কোচে একটা মিরর রয়েছে আর 6টা সিটের জন্য প্রোভাইড করা হয়েছে একটা চার্জিং পয়েন্ট। 8:37 বাজে, ট্রেন তো এখনো ছাড়েনি। 8:47 বাজে, এইমাত্র ট্রেন ছাড়লো। ফলে নির্ধারিত সময়ের থেকে ঠিক 12 মিনিট লেট করে 8:47 ট্রেন ছাড়ে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেনের স্লিপার কোচের 1 নাইট ট্রেন জার্নিতে থ্রু আউট দ্য জার্নি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। কোলাঘাট ব্রিজ ক্রস করছে। কোলাঘাট ক্রস করলো আর আমরা এখন ডিনার করে নিচ্ছি। বাড়ি থেকেই আমরা খাবার নিয়ে এসেছি। মেনু হচ্ছে রুটি, আলু ভাজা, তার সাথে রয়েছে চিকেন কারি। ট্রেনে জার্নিতে একটা জিনিস কনস্ট্যান্ট, আমি জানি না, খিদে পেয়ে যায় ঘুরতে গেছি। 9:30টার মধ্যে ডিনার করে নিচ্ছি। আর ট্রেনের এটা তো 1 নাইট জার্নি, লং জার্নিতেও দেখেছি খুব খিদে পায়, মানে টুকটাক টুকটাক খেতে ইচ্ছা হয় সবসময়। এখন 10:10 বাজে, ডিনার ডান। ট্রেন আর 10-15 মিনিটের মধ্যেই খড়গপুর ঢুকবে। 10:20-তে টাইম, 10:20-25-এর মধ্যেই ঢুকে যাবে, মানে সাঁতরাগাছি ছাড়ার পর পরের স্টপেজটাই হচ্ছে খড়গপুর। বললাম এটা কিন্তু সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, মানে টোটাল 7টা স্টপেজে দাঁড়ায়। সাঁতরাগাছি ছাড়ার পর ফার্স্ট স্টপ হচ্ছে খড়গপুর। 10:20-তে টাইম, দেখা যাক কখন পৌঁছায়। তারপরটাই হচ্ছে বালাসোর, মানে খড়গপুর পেরোনোর পরে উড়িষ্যা ঢুকে যাচ্ছে। তারপরে ভদ্রক, তারপরে মনে হয় কটক, ভুবনেশ্বর, কুর্লা জাংশন, পুরী। প্রায় 100 কিলোমিটার/আওয়ার স্পিডে এখন ট্রেন চলছে। সাড়ে 10টা নাগাদ ট্রেন পৌঁছায় খড়গপুর স্টেশন। আর অলরেডি কোচের সবাই বাট তুলে শুয়ে পড়েছে। সুতরাং আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে, আর এই ভিডিওটা কন্টিনিউ হবে, আবার পুরীতে গিয়ে দেখা হবে। ট্রেন মোটামুটি ভালোই চলছে, টাইমেই রয়েছে। 15 মিনিট লেট করলেও আর স্লিপার হলেও কিন্তু এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো। এখনো অব্দি যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তা লাগে যে বাথরুম কিন্তু এখনো অব্দি পরিষ্কার। আর আরেকটা জিনিস যেটা বলার, এই যে আমাদের যে মিডিল বার্থে যারা ছিল ওনারা আসছেন না, সুতরাং মিডিল বার্থ, আপার বার্থ, লোয়ার বার্থ এই পুরোটাই হচ্ছে আমাদের, মানে দুজনের। পুরো জায়গাতে মিডিল বার্থে শোবে, আমি লোয়ার বার্থে। তবে এখানে 6টা সিটে, মানে 6টা প্যাসেঞ্জারের জন্য কিন্তু এই একটাই চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, এটাই দেখলাম। আর ওভারঅল তো আর টুরতে আর কিছু নেই, সবাই শুয়ে পড়েছে এখানে। আজকে রাত্রিবেলা ট্রেনে উঠেছি, জাস্ট খেয়ে উঠে শুয়ে পড়া। আবার কালকে সকালে তো ভোর 4:30টায় টাইম পুরী পৌঁছানোর, সুতরাং খুব একটা কিছু ইস্যু হচ্ছে না। আর ভালোই হাওয়া টাওয়াও রয়েছে, কোনো অসুবিধা নেই। ফ্যান ট্যান সবকিছু ঠিকঠাক। ওভারঅল স্লিপার হলেও এক্সপিরিয়েন্স ভালো রয়েছে। দেখা হচ্ছে আবার কালকে পুরীতে। গুড মর্নিং, আজ নেক্সট ডে। ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। জয় জগন্নাথ। ট্রেন মাত্র 2 ঘন্টা লেট করেছে, বেশি না। 4:35-এ পৌঁছানোর কথা, 6:15 নাগাদ এসে পৌঁছেছে। একদিকে ভালোই হয়েছে, কারণ বেশিরভাগ হোটেলই চেক ইন টাইম থাকে সাধারণত 7টা। আর আমাদের যেটা হয়েছে, মানে আমাদের আগামীকাল আর পরশুর হোটেল বুকিং আছে। আজকে আমরা কোনো হোটেল বুকিং পাইনি। মানে আমরা কালকে আর পরশুদিন থাকবো হচ্ছে ওশেন ভিউতে, যেখানে আমরা আগের বছরও ছিলাম। কিন্তু ওশেন ভিউতে আজকের দিনের জন্য আমরা বুকিং পাইনি। আর অন্যান্য জায়গায় একটা দুটো জায়গায় ফোন নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু একটু মনে হয়েছে যে ফ্রড মতো, ফোন নাম্বারটা অরিজিনাল না। আর ওয়েবসাইট থেকেও কয়েকটা জায়গায় চেক করেছিলাম, সেখানে সোল্ড আউট দেখাচ্ছিল। সেই জন্য আজকের দিনে থাকার জন্য আমাদের স্পট বুকিং করতে হবে, গিয়ে খুঁজতে হবে হোটেল। সেই জন্য 4:30 পৌঁছেও অ্যাকচুয়ালি কিছু লাভ হতো না, সি বিচের ওখানে বসেই থাকতে হতো। তো ঠিক আছে, এখন একটু মানে স্টেশনে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, ব্রাশ ট্রাশ করে নেবো, যেহেতু ওখানে গিয়ে হোটেল খোঁজার ব্যাপার আছে, একটু সময় লাগবে। দিয়ে তারপর যাবো। ইচ্ছা আছে স্বর্গদ্বার বিচের ওপরেই যদি পাওয়া যায়, দেখা যাক। আর হোলি তো যেটা বললাম, রাশ আছে, ভালো ভালো ভিড় আছে।
আমরা যেহেতু অনেকটা পরে বেরোচ্ছি না, এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ট্রেন ঢোকার সাথে সাথে এখানে প্রচুর ভিড় থাকে, আগেরবার দেখেছিলাম। দেখা যাক, এবার বাইরে যাই, গিয়ে অটো করব। স্টেশন থেকে বেরোতে বেরোতেই সমস্ত মানে অটোর দাদারা বা যাদের ক্যাব বা এরকম কিছু দাদারা চলুন 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 বলবে, কিন্তু এখানে কিন্তু আবারও ওই শপিংয়ের মতো বার্গেনিং করতেই হয়। একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট প্রথমে বলে দেয়, 250 টাকা, 200 টাকা। আমরা আগের বারও কিছু 80 টাকায় অটোতে গেছিলাম, 80 টাকা নিয়েছিল না, 40 টাকা করে পার পার্সন নিয়েছিল। মানে ম্যাক্সিমাম 100 কি 150 ঠিক আছে, তার বেশি কিন্তু নয়। ফাইনালি উঠলাম অটোতে। মোটরদা স্টেশন থেকে যে দাদা বলছিল চলুন চলুন আমার সাথে, ওনার সাথেই যেতে হলো। 150 টাকা, 150 টাকার কমে কেউ যাচ্ছে না, বেশিরভাগ 200 টাকা বলছে। আর আজকে যা বললাম, ডিমান্ড বেশি থাকে, যা হয় ওনারা কমাতে চান না। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার সি বিচ 3.1 কি 3.2 কিলোমিটার মতো রাস্তা। ভাড়া মোটামুটি 100 থেকে 150 টাকা। সিজন অনুযায়ী বা কোনো অকেশন থাকলে সেই ভাড়াটা একটু আপ ডাউন করে। হোটেল সোনালির সামনেই নেমেছি। প্রথমে গিয়ে হোটেল সোনালিতে জিজ্ঞাসা করবো রুম আছে নাকি। সোনালিতেও দেখলাম নেই বলছে রুম, আর পুলিনপুরিতেও বলছে নেই। পুলিনপুরিতে তো নেই বললো, আমি ওনাদের ওয়েবসাইটেও চেক করেছিলাম। তবে সোনালিতে আমার যেটা মনে হলো, একদিন শুনে উনি না করলেন, অ্যাকচুয়ালি মনে হলো রুম আছে, যেহেতু বলেছে একদিন, ওই জন্য। দেখা যাক। আমাদের ওশিয়ান ভিউয়ের পাশেটাই রয়েছে পার্ক, পার্কে একবার গিয়ে দেখি। 4টে হোটেলে দেখলাম, সোনালি দেখলাম, পুলিনপুরি দেখলাম, পার্ক দেখলাম, 3টের একটাতেও বলছে নেই। আর ওশিয়ান ভিউতে তো কাল থেকে থাকবো, ওশিয়ান ভিউতে দেখা যাক গিয়ে যদি কোনো রকমভাবে ম্যানেজ হয় একটা রুম। ভোরের স্বর্গদ্বার বিচ তখন অনেকটাই ফাঁকা। কুইক আপডেট, তো ফাইনালি আমরা ওশিয়ান ভিউতেই একটা রুম পেয়েছি। মানে কাল পরশু তো ওশিয়ান ভিউতে রুম বুক করাই ছিল আমাদের ওখান থেকে অনলাইনে, কিন্তু অনলাইনে যখন বুকিং করছিলাম তখন আজকের দিনের জন্য সোল্ড আউট দেখাচ্ছিল। কিন্তু এখানে এসে যা বুঝলাম, ওনারা মনে হয় রিজার্ভে কিছু রুম রেখে দেন অন স্পট বুকিং এর জন্য। যদিও মানে রেট সেমই নিচ্ছেন, মানে বা এমনও হতে পারে কোনো গেস্ট হয়তো আর্লি চেক আউট করে গেছে, সেই জন্যও হতে পারে। আমরা যেটা বুক করেছি, আমাদের কাল পরশু বুক আছে হচ্ছে নন এসি নন সিভিউ রুম, যেটার প্রাইস পড়েছে 1100 করে। আর আজকে যেটা আমরা পেলাম, মানে ওটাই অ্যাভেলেবেল ছিল। ওনারা বললেন স্ট্যান্ডার্ড এসি রুম যেটা রয়েছে ফার্স্ট ফ্লোরে, নন সিভিউ, 1800 টাকা প্লাস জিএসটি নিয়ে 2000 টাকা পড়ছে। ওই একটা রুমে অ্যাভেলেবেল ছিল। রুমের সাইজ এমনি ছোট, মানে একেবারে বেসিক রুমই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আর ওশিয়ান ভিউ যেটা ইউএসপি হচ্ছে যে একদম মানে প্রায় আমরা যে ধরনের লোকেশন প্রেফার করি স্বর্গদ্বার বিচের কাছাকাছি, সেই রকম লোকেশনেই রয়েছে। আর এই লোকেশনে মানে এখানে আশেপাশে বাকি যে হোটেলগুলো রয়েছে, পুলিনপুরি, এই যে ওশিয়ান ভিউ এর এক পাশে রয়েছে পুলিনপুরি, এক পাশে রয়েছে ক্রিস্টাল বে, সেগুলোতে কিন্তু মানে এর তুলনায় ভাড়া অনেকটাই বেশি। পুলি করা যাবে, লাগেজ নিয়ে আবার এদিক ওদিকও করতে হতো, সেই জন্য আমরা ইয়েতেই থেকে যাচ্ছি। ওশিয়ান ভিউতে একটা রুম পেয়ে গেলাম, এসি রুম। তাই এসি রুমের ট্যুরটাও দিয়ে দেবো ভিডিওতে, আর নন এসি রুমের ট্যুরটা কালকে দিয়ে দেবো ভিডিওতে। তখন যা যাক, চেক ইন করা যাক। অলরেডি 8:30 বেজে গেছে, মানে ট্রেন থেকে নেমেছিলাম আমরা 6:15, এখন 8:30 বেজে গেছে। পুরীর স্বর্গদ্বার বিচে মেরিন ড্রাইভ রোডের ওপরে বাজেট হোটেল, হোটেল ওশিয়ান ভিউ। হোটেল ওশিয়ান ভিউতে নন এসি নন সি ফেসিং রুম মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে 1100 টাকা থেকে, আর নন সি ফেসিং এসি রুম স্টার্ট হয়ে যাচ্ছে 2000 টাকা থেকে। বলে রাখা ভালো, পুরীতে কিন্তু বিভিন্ন বাজেটের হোটেল রয়েছে, যার যেরকম প্রেফারেন্স, যার যেরকম বাজেট, সেই অনুযায়ী হোটেল পেতে খুব একটা অসুবিধা হবে না। যেমন ওশিয়ান ভিউতেও গ্রাউন্ড ফ্লোরের এই দুটো রুম রয়েছে সি ফেসিং রুমের ট্যারিফ একটু বেশি। আর আমি যে 1100 আর 2000 টাকার
কথা মেনশন করলাম সেগুলো হচ্ছে বেসিক রুম, সেগুলো নন সি ফেসিং। গত বছর আমরা থেকেছিলাম গ্রাউন্ড ফ্লোরের এই 17 নম্বর রুমে, যেটা হচ্ছে নন সি ফেসিং। রুমগুলো কিন্তু মোটামুটি স্পেসিয়াস। গ্রাউন্ড ফ্লোরে আরও অনেকগুলি রুম রয়েছে। আজকে আমরা থাকবো ফার্স্ট ফ্লোরের নন সি ফেসিং এসি রুমে। এখানে কিন্তু ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে, যেটা রয়েছে রুফটপে, আর রুফটপ থেকে সমুদ্রের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ফার্স্ট ফ্লোরেও এরকম পরপর রুম রয়েছে। আমাদের হচ্ছে অ্যালোকেট রয়েছে 9 নম্বর রুমটা। রুমের ট্যুরটা দিয়ে দিচ্ছি আমি, যদিও আমি প্রথমেই বললাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুম, ডিলাক্স গুলো একটু বড়, বেসিক্যালি রুমটা খুবই ছোট। যাই হোক, এখানে বেড রয়েছে, দুটো চেয়ার রাখার মতো জায়গা, স্পেস এন্ড, আর এখানে একটা টিভি, আর এখানে একটা কাভার্ড মতো রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে, আর পার পার্সন 2টো করে জলের বোতল, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এসি ঠিক মতো চলছে। হোটেল ওশেন ভিউ বুক করতে হয় ওনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। ওশেন ভিউয়ের বুকিং ওয়েবসাইট আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আরেকটা কথা বলে রাখি, বর্তমানে পুরীতে কিন্তু হোটেল বুকিং নিয়ে বিশাল বড় স্ক্যাম চলছে। সুতরাং যে কোনো হোটেল বুক করার সময় চেষ্টা করা উচিত ওনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করার। অনলাইনে পাওয়া যে কোনো র্যান্ডাম নাম্বার থেকে বুকিং না করাই ভালো। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। রুম ফ্রেশনার স্প্রে করে দিচ্ছে। দাদা একটু হ্যালো বলে দাও ব্লগে। হ্যাঁ, রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে একদম ফ্রেশ। আর সত্যি বলতে না, ট্রেন জার্নি করলে যেটা ওয়ান নাইট হলেও কিরকম একটা অস্বস্তি লাগে শরীরে যতক্ষণ না স্নান করা হয়। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ওশেন ভিউয়ের যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেই ব্রেকফাস্টটা অর্ডার করে দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে আমরা আমি এখন অর্ডার করিনি, পুরঞ্জয় অর্ডার করেছে। এটা পুরি সবজি নিয়েছে, 4টে পুরি থাকবে প্লাস সবজি দিয়ে 50 টাকা। বাইরেও সেই দামই রয়েছে। আজকে আর বাইরে গিয়ে খাচ্ছি না, অন্যদিন তো আমরা দেখবো কি ধোসা ফোসা পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায় সি বিচে। এখানে প্রচুর অপশান। পুরীতে খাবারের দোকানের কোনো কমতি নেই, এত স্টল বসে গেছে। তবে আগে না ওশেন ভিউয়ের সামনেটাতে, রাস্তা ঠিক উল্টো দিকেই আমরা দেখেছিলাম যে সি বিচের ওপর অনেক চায়ের দোকান আছে। ওশেন ভিউয়ের সামনে একটা স্কুটির দোকান ছিল, এবার সেগুলো দেখতে পেলাম না। দাদা বলেন ওই দোকানগুলো নাকি তুলে দিয়েছে। একটু এগিয়ে গিয়ে সাগরিকার সামনেটা আছে, যেটা দেখালাম। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা আজকের দিনটা প্ল্যান করব কি করা যায় না করা যায়। হ্যাঁ, সন্ধেবেলা তো প্রভুর মন্দিরে যাব, একবার প্রভু জগন্নাথদেবের মন্দিরে গিয়ে দর্শন করে আসব। আর বাকি দিন কি করছি না করছি সেটা থাকবে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরী সিরিজের অন্যান্য ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে পুরী সিরিজের নেক্সট ভিডিওতে। টাটা। পৌঁছে গেছি আমরা আর্টিস্ট ভিলেজ। বাহ, এটা হচ্ছে বড় সিংহার বেশ। এই বেশটা সকালবেলা সন্ধ্যাবেলা মন্দিত হয়, দর্শন করে আসছি। আমরা চলে এসেছি বিদেশ ঘর রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তবে এখানে দেখছি ভালো ভিড় রয়েছে। তোমাদেরও মন্দিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি।